নমস্কার বন্ধুরা। ভারতে দ্বিতীয় বৃহত্তম ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কয়েক কোটি গ্রাহকের জন্য একটি বিপদের খবর। কারণ পাঞ্জাব ব্যাংক একটি নতুন নোটিফিকেশন জারি করেছে, অর্থাৎ বিজ্ঞপ্তি জারি করেছে, যেই নোটিশে তাদের একটি নতুন নিয়মের কথা বলা হয়েছে এবং সেই নতুন নিয়মের ফলে তারা তাদের গ্রাহকদের না জানিয়ে কয়েক কোটি অ্যাকাউন্ট বন্ধ করে দিতে চলেছে। খবরটি কি বিস্তারিত জেনে নেব। কারণ কি, অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়তে পারেন। তো কোন কোন ক্ষেত্রে অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হবে বা কী কারণে বন্ধ করে দেওয়া হবে বা কার কার অ্যাকাউন্ট বন্ধ করা হবে না, সেই বিষয়টি কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। দেখুন এখানে এই যে দিয়েছে, পাবলিক নোটিশ ফর ক্লোজার অফ ডোরম্যান্ট ইনঅপারেটিভ অ্যাকাউন্টস। বিষয়টা কি, যদি কোনো গ্রাহক তার অ্যাকাউন্টে বিগত 3 বছর কোনো লেনদেন না করে বা ট্রানজ্যাকশন না হয়, সেক্ষেত্রে তার অ্যাকাউন্টটিকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে এবং তার জন্য সময় দেওয়া হয়েছে এই মে মাসের শেষ পর্যন্ত, অর্থাৎ 2024 মে মাসের শেষ পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তারা যদি কোনো কেওয়াইসি ডকুমেন্টস না জমা করে অ্যাকাউন্টটি চালু করার চেষ্টা করে, তো সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টটি বন্ধ করে দেবে এবং তার জন্য তাদেরকে কোনোভাবে আর জানানো হবে না। এই হিসাবে কিন্তু নোটিফিকেশনটা জারি হয়েছে। দেখুন এখানে বলা হয়েছে যে 30/4/2024 এই বিজ্ঞপ্তি জারি করেছে এবং সেখান থেকে 1 মাস, অর্থাৎ মে মাসের শেষ পর্যন্ত তারা কিন্তু এই সুযোগটা দিচ্ছে। তো এখানে একটা বিষয় দেখুন যে কোন কোন ক্ষেত্রে অ্যাকাউন্টগুলো বন্ধ করা হবে না। তো এখানে বলা হয়েছে, যদি কোনো ডিমান্ড অ্যাকাউন্ট থাকে এবং মানে কোনো অ্যাকাউন্টের সঙ্গে যদি ডিম্যাট অ্যাকাউন্ট লিঙ্ক থাকে বা লকার থাকে সেই অ্যাকাউন্টে, বা দেখা যায় যে কোনো স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দেওয়া আছে, অর্থাৎ মাসে মাসে টাকা কাটবে, কোথাও একটা টাকা যাবে, সেই রকম কিছু, বা স্টুডেন্ট অ্যাকাউন্ট এবং যাদের বয়স 25 বছরের কম, মাইনরদের অ্যাকাউন্ট এবং কোনো স্পেসিফাইড পারপাসে কোনো অ্যাকাউন্ট খোলা আছে, যেমন ধরুন প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনা, অটল পেনশন যোজনা বা ডিবিটি, অর্থাৎ সরকারের পক্ষ থেকে যে মানে ভর্তুকি আসে বা বিভিন্ন ধরনের সাহায্য আছে, সেই রকম কোনো অ্যাকাউন্টে যদি হয়, তো সেক্ষেত্রেও কিন্তু অ্যাকাউন্ট বন্ধ করা হবে না। অথবা কোর্ট বা ইনকাম ট্যাক্সের পক্ষ থেকে বা অন্য কোনো সংস্থা থেকে যদি অ্যাকাউন্টকে করা হয়, সেক্ষেত্রেও কিন্তু অ্যাকাউন্টটা বন্ধ করা হবে না। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্র ছাড়া বাকি বিষয়গুলিতে কিন্তু অ্যাকাউন্ট তারা সম্পূর্ণরূপে বন্ধ করে দেবে। এই মে মাসের শেষ পর্যন্ত তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, তারা যদি কেওয়াইসি ডকুমেন্ট দিয়ে তাদের অ্যাকাউন্টকে চালু করতে পারে তাহলে ঠিক আছে, নাহলে কিন্তু অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। তার জন্য গ্রাহককে কোনো কৈফিয়ত দেওয়া হবে না, তাদের কোনো যুক্তি দেখানো বা তাদেরকে সুযোগ দেওয়া হবে না। তাই অনুরোধ করব, আপনারা যথাসম্ভব ভিডিওটিকে ফরওয়ার্ড করুন বা শেয়ার করুন আপনার পরিচিতদের সঙ্গে, যাতে তারা তাদের এই অ্যাকাউন্টটি সম্বন্ধে খোঁজ করে নিতে পারে। আর আপনার অ্যাকাউন্টটি ডোরম্যান্ট বা ইনঅপারেটিভ হয়েছে নাকি জানবেন কী করে, এটা নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। ওখানটায় কার অ্যাকাউন্ট ডোরম্যান্ট বা ইনঅপারেটিভ হয়েছে সেটা নিয়ে আছে। আর না পারলে অবশ্যই আপনার নিকটবর্তী ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন যে আপনার অ্যাকাউন্টটা কী অবস্থায় আছে। না হলে কিন্তু খুব সমস্যায় পড়বেন। অ্যাকাউন্ট একটা বন্ধ হয়ে গেলে অ্যাকাউন্ট একটা খোলাটাও কিন্তু খুব সমস্যার বিষয়। কেওয়াইসি ডকুমেন্টস বলতে আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে কেওয়াইসি ডকুমেন্টসটা কী, আধার, ভোটার বা প্যান কার্ড, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এবং পাসপোর্ট সাইজের ফটো নিয়ে আপনি ব্রাঞ্চে চলে যেতে পারেন এবং সেখানে আপনি কেওয়াইসি জমা করে আপনার অ্যাকাউন্টটিকে চালু করে রাখতে পারেন। অবশ্যই খেয়াল রাখবেন, এই মে মাসের শেষ পর্যন্ত আপনি সুযোগ পাবেন। জুন মাস হয়ে গেলেই কিন্তু আর আপনাকে সুযোগ দেওয়া হবে না, আপনার অ্যাকাউন্টটিকে টোটালি বন্ধ করে দেওয়া হবে। ধন্যবাদ।